ভারতে যারা প্রতিবন্ধী সেবা আর পুনর্বাসন শিক্ষা নিয়ে কাজ করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে আরসিআই। তো আজ আমরা এই আরসিআই এর অধীনে থাকা 5টি প্রধান পুনর্বাসন ক্ষেত্র আর তার সাথে যুক্ত 16টি পেশা সম্পর্কে জানব। এই পেশাগুলো কিন্তু শুধু চাকরি নয়, এগুলো অগণিত মানুষের জীবনকে নতুন করে পথ দেখানোর একটা সুযোগ। চলুন এক নজরে দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা প্রথমে আরসিআই সম্পর্কে একটু জানব, তারপর একে একে দেখব কিভাবে শারীরিক স্বাধীনতা ফিরিয়ে আনা হয়, মন এবং ইন্দ্রিয়ের নিরাময় করা হয়, আর শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জীবন বদলে দেয়া যায়। শেষে আমরা বৃত্তমূলক ও সামাজিক একীকরণের গুরুত্ব নিয়ে কথা বলবো আর দেখব এই পথটা কতটা প্রভাবশালী হতে পারে। তাহলে চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। এখানে আমরা মূলত বোঝার চেষ্টা করব আরসিআই কিভাবে একটা গোছানো কাঠামোর মধ্যে দিয়ে এমন সব পেশাদার তৈরি করে যারা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকে আরও উন্নত আর স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে। সহজ কথায় বলতে গেলে আরসিআই হল সেই সংস্থা যা এটা নিশ্চিত করে যে পুনর্বাসন ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের প্রশিক্ষণ, পড়াশোনা এবং পেশাগত আচরণ যেন একটা নির্দিষ্ট মান মেনে চলে। এর আসল উদ্দেশ্যটাই হল সেবার মান বজায় রাখা, আর ঠিক এই কারণেই এই পেশাগুলো এতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা কথা বলবো শারীরিক পুনর্বাসন নিয়ে। একবার ভাবুন তো, কাউকে আবার নিজের পায়ে দাঁড়াতে বা নিজের হাতে এক কাপ চা তুলে ধরতে কিংবা স্বাধীনভাবে চলাফেরা করার ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া, এটা কতটা বড় একটা ব্যাপার। এই বিভাগটা ঠিক এই অসাধারণ কাজটাই করে। এই ফিল্ডটার মূল ফোকাস হল বিভিন্ন সহায়ক ডিভাইস, সঠিক ট্রেনিং আর থেরাপির মাধ্যমে একজন ব্যক্তির শারীরিক কাজকর্ম, চলাফেরার ক্ষমতা এবং গতিশীলতা ফিরিয়ে আনা। মানে সোজা কথায় তাদের দৈনন্দিন জীবনের নিয়ন্ত্রণটা আবার তাদের হাতে তুলে দেওয়া। এই ক্ষেত্রে বেশ কয়েক ধরনের গুরুত্বপূর্ণ পেশাদাররা কাজ করেন। যেমন ধরুন প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট, যারা কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ বানান। আবার রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়াররা সহায়ক প্রযুক্তি ডিজাইন করেন। ওরিয়েন্টেশন ও মোবিলিটি বিশেষজ্ঞরা বিশেষভাবে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের স্বাধীনভাবে চলাচলে সাহায্য করেন। আর মাল্টিপারপাস থেরাপিস্টরাও আছেন, যারা বিভিন্ন থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেন। এই ফিল্ডে ক্যারিয়ার গড়ার জন্য বেশ কিছু পথ খোলা আছে। এখানকার পেশাদাররা হাসপাতাল থেকে শুরু করে মোবিলিটি এইডস ডিজাইন ইউনিট বা সহায়ক ডিভাইস তৈরির সংস্থাগুলোতেও কাজ করার দারুণ সুযোগ পান। আর সবচেয়ে বড় কথা হলো, তাদের কাজের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান সরাসরি উন্নত হয়। চলুন এবার আমাদের পরের সেকশনে যাওয়া যাক। এখানে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো সবসময় বাইরে থেকে দেখা যায় না, যেমন শোনার ক্ষমতা, কথা বলার শক্তি এবং মানসিক সুস্থতা। এগুলো ফিরিয়ে আনার কাজটাই এখানে করা হয়। চিকিৎসা পুনর্বাসন বা মেডিকেল রিহ্যাবিলিটেশন আসলে স্বাস্থ্য আর মানসিক পুনরুদ্ধারের একটা মেলবন্ধন। এর মাধ্যমে একজন ব্যক্তির কথা বলার ক্ষমতা, শোনার ক্ষমতা এবং দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে কাজ করার শক্তি বাড়ানো হয়। এই ফিল্ডের মূল চালিকা শক্তি হলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্টরা। তারাই মূলত শ্রবণ, কথা বলা আর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করেন এবং তার সঠিক চিকিৎসা করেন। যেমন অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্টরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে কাজ করে মানুষের শোনার বা কথা বলার সমস্যাগুলো সারিয়ে তোলেন। তাদের কাজটা যে কত মানুষের জীবনে বিরাট পরিবর্তন আনে তা বলে বোঝানো কঠিন। আর ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা তো মানসিক স্বাস্থ্যের স্তম্ভের মতো কাজ করেন। তারা থেরাপি আর কাউন্সেলিংয়ের মাধ্যমে মানুষকে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার সাথে মানিয়ে নিতে শেখান আর মনের জোর ফিরিয়ে আনতে সাহায্য করেন। এই পেশাদারদের জন্য কাজের জায়গাও কিন্তু অনেক। প্রাইভেট ক্লিনিক থেকে শুরু করে বড় হাসপাতালের ইএনটি বিভাগ, সব জায়গাতেই এদের চাহিদা রয়েছে। সত্যি বলতে এটা একটা খুবই বৈচিত্র্যময় আর সম্মানজনক ক্যারিয়ার। এবার আসা যাক শিক্ষাগত পুনর্বাসনে। এই বিভাগটা একটা দারুণ অনুপ্রেরণার কথা বলে। প্রত্যেকটা শিশুরই শেখার অধিকার আছে, তাদের ক্ষমতা বা প্রতিবন্ধকতা যাই হোক না কেন। এই ফিল্ডের প্রধান লক্ষ্য হল শিক্ষকদের এমনভাবে ট্রেনিং দেওয়া যাতে তারা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে পারেন।
আর এমন একটা পরিবেশ গড়ে তুলতে পারেন যেখানে সবাই মিলেমিশে শিখতে পারে। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দুটো মূল পেশাদার ভূমিকা এখানে খুব জরুরি। এক, বিশেষ শিক্ষক বা স্পেশাল এডুকেটর, আর দুই, যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা বৌদ্ধিক প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেন, সেই রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনাররা। স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা আর ব্যাচেলর ডিগ্রির সময়সীমা আলাদা হয়। যেমন ধরুন 2 বছরের ডিএড কোর্স যেমন আছে, তেমনই 4 বছরের বিএড কোর্সও রয়েছে। দুটোই কিন্তু শিক্ষার জগতে বড় অবদান রাখার জন্য বিভিন্ন স্তরের ক্যারিয়ারের দরজা খুলে দেয়। এখন আমরা এমন একটা দিকে এগোচ্ছি যাকে বলা যেতে পারে সম্পূর্ণ ক্ষমতায়নের ফাইনাল স্টেপ। একদিকে আর্থিক স্বাধীনতা আর অন্যদিকে সমাজে সবার সাথে মিলেমিশে থাকার সুযোগ। এই দুটোই এখানে মূল লক্ষ্য। এই দুটো ক্ষেত্র আসলে একে অপরের পরিপূরক। মানে বৃত্তমূলক পুনর্বাসন যেখানে মানুষকে কাজ খুঁজে পেতে সাহায্য করে, সেখানে সামাজিক পুনর্বাসন তাদের সমাজের একজন আত্মবিশ্বাসী সদস্য হিসেবে গড়ে তোলে। একটা দেয় আর্থিক শক্তি, তো অন্যটা দেয় সামাজিক জোর। এখানকার পেশাদাররা হলেন সেই মানুষগুলো যারা কর্মসংস্থান আর সামাজিক জীবনের মধ্যে একটা সেতু তৈরি করে দেন। ভোকেশনাল কাউন্সিলর থেকে শুরু করে কমিউনিটি সাপোর্ট কর্মী পর্যন্ত প্রত্যেকেই একজন ব্যক্তির সমাজে অন্তর্ভুক্ত হতে বড় ভূমিকা পালন করেন। এই ফিল্ডে কেরিয়ার গড়ার সুযোগও অনেক। বিভিন্ন এনজিও, কমিউনিটি ওয়েলফেয়ার বিভাগ, এমনকি সরকারি নানা প্রকল্পে কাজ করে সমাজের একেবারে তৃণমূল স্তরে গিয়ে একটা পজিটিভ পরিবর্তন আনা সম্ভব হয়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এই যে 5টা ক্ষেত্রের কথা আমরা শুনলাম, এগুলোই একসাথে ভারতের পুরো পুনর্বাসন ব্যবস্থার মেরুদণ্ড তৈরি করে। প্রত্যেকটা ক্ষেত্রই একে অপরের সাথে জড়িত আর একসাথে মানুষের জীবনকে উন্নত করার জন্য কাজ করে চলেছে। আরসিআই-এর অধীনে মোট 16টি স্বীকৃত পেশা রয়েছে। এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে এই ফিল্ডের সুযোগ কতটা ব্যাপক আর কত বিভিন্নভাবে মানুষের জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার মূল মন্ত্রটাই হল শিক্ষা এবং অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়ন। আর এটাই এই সবকটা পেশার চূড়ান্ত লক্ষ্য, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান আর সুযোগটা দেওয়া। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই পথগুলোর মধ্যে কোনটা আপনার? এই ক্ষেত্রগুলোর যে কোনো একটাই নিজের অবদান রেখে কিন্তু মানুষের জীবনে একটা বিরাট পরিবর্তন আনা সম্ভব। এখন শুধু ভাবার বিষয়, কার জন্য কোন পথটা সবচেয়ে সঠিক।